আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার আর বাকি 5,000 টাকা দিও কিন্তু। ঠিক আছে। কিরে এতক্ষণ লাগে আসতে, মানুষ এবার কি বসে থাকা যায়? হাই। কি ব্যাপার তোমার এই এতক্ষণ লাগে আসছে? আমি তো এখানে বয়স থেকে ফিদে হয়ে গেলাম। আরে শোনা যান পাখি, শোনো, বাসা থেকে ম্যানেজ করে পরে তোমার কাছে আসতে হয়, বুঝছো? হ্যাঁ। এটা বুঝো না যে আমার আম্মু আব্বু কেমন, জানো না তুমি? তোমার প্রতিদিনই সমস্যা হয় না? আর এখানে আমি বয়স থেকে ফিদে হয়ে গেলাম একবার। আচ্ছা ওইসব তো আসছি তো নাকি। এখন বলো কি অবস্থা এখন? কি কি করবো? আচ্ছা ভালো আছি, ভালো আছি মোটামুটি ভালো আছি। তোমার তোমার সাথে ভালো লাগে না, বুঝো না কি। আচ্ছা আচ্ছা শোনো, হ্যাঁ বলো। একটা কথা বলবো তোমার। তুমি তো জানো আমার স্কুলের খরচ কত কত লাগে, মানে আমার কলেজে না টাকা লাগবে, আমাকে 5,000 টাকা দিতে হবে। সেদিনকে দিলাম 5,000 টাকা, তো আজকেও টাকা চাচ্ছ? আরে বুঝো না কেন, পড়াশোনা করতে গেলে তো টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, এই যে আমার কাছে 3,000 টাকা আছে, 2,000 টাকা দিলাম না। হ্যাঁ 2,000 টাকা আমার কি হবে, আমি চাইছি তোমার 5,000 টাকা। আচ্ছা না এটাও না ধরো। আচ্ছা ঠিক আছে, আর 2,000 টাকা কালকে দিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হুম? যাও। হ্যাঁ আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ভালো আছো তো? ভালো আছি। তুমি তো কেমন আছো? আছি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে? ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি আমার কথা কি মনে করো না? এদিকে। পরে তো মনে। পরে তো মনে। আচ্ছা শোনো, এদিকে আসো। আমি কি বলবো তোমার, আমার সময় নাই বুঝো না, বাসা থেকে আম্মু বের হতে দেয় না, অনেক সমস্যা করে তারপর তোমার কাছে দেখা করতে আসছি। আচ্ছা শোনো, যেটা বলতেছে আমার না 5,000 টাকা দরকার, বুঝছো? আমার ওই যে স্কুলের ফি দিতে হইব, বুঝো না কেলিগা, না আমার 5,000 টাকা তোমার দিতেই হবে, দিতে দাও, 5,000 টাকা দাও আমার। 5,000 টাকা? হ্যাঁ 5,000 টাকা, 10,000 টাকা চাই, 5,000 টাকা চাইছি। এত টাকা লাগবে? কলেজের বুঝো না তুমি, কলেজে পড়াশোনা করতেছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাও, আমার থেকে তো 5,000 নাই, 3,000 আছে। 3,000 টাকা আমি কি করবো? 5,000 টাকা চাইলাম তোমার কাছে, কোনোদিনও ঠিক মতো টাকা চাই পাই না। আচ্ছা আচ্ছা ঠিক আরেকদিন আছে। খাইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে জায়গা। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জায়গা। যাবে গা? হ্যাঁ আমার বুঝো না, মায় বই রয়েছে, মায় অপেক্ষা করবো, মারবো মায়। আচ্ছা ঠিক আছে, গেলাম গা, আল্লাহ হাফেজ, পরে দেখাবো, ফোন দিও। আরে না ফোন দিও। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। আমার না 5,000 টাকা দরকার, বুঝছো? আমার আম্মু অসুস্থ, আম্মুরে ডাক্তারখানায় নিতে হবে, দিবা? 5,000 টাকা? হ্যাঁ 5,000 টাকা। স্যালারি পাই নাই। আমি এত কিছু বুঝি না, আমার লাগবে টাকা, আমারে দিবা, আমার আম্মুরে ডাক্তারখানায় নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো 5,000 টাকা নাই, আমার কাছে এখন মনে হয় 3,000 টাকা আছে, তুমি এটা নিয়ে যাও। ঠিক আছে, পরে বেতন পেলে আবার পরে দেবো, তুমি আবার তোমার আম্মু চিকিৎসা করা যাও। এই ধরো 3,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, এখন কি আর করার, 3,000 টাকা দিয়ে চালাম। আচ্ছা বেতন পাইলে কিন্তু তুমি বাকি 5,000 টাকা দিয়ে দিও। আচ্ছা তুমি আপাতত এটা নিয়ে যাও, আপাতত তোমার আম্মু চিকিৎসা করাও। ঠিক আছে, তারপরে দেখি বেতন পাইলে দিমনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার আর বাকি 5,000 টাকা দিও কিন্তু। ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই। বন্ধু যায় দিয়ে বন্ধু। আরে ভাইয়া, ওই আমি ওই যে ফুলগুলোর সাথে ক্যাম্প করি না, ও দেখি আমার টিম ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে এটাই তাহলে নিলাম। ক্যাম্প করতেছি কত মেয়েটা তো আমার তো টানবে। কি হ্যাঁ তুই ক্যাম্প করি? হ্যাঁ বন্ধু কি পাস? হ্যাঁ সত্যি? তোর মেয়েটা কই? ও তো আমার প্রতিদিন 3,000 টাকা নিয়েছো খালি ভাঙা দিয়ে। এখন আছে হ্যাঁ ওই জায়গায়? কোথায় কিনেছি টাকা? আছে। হ্যাঁ রে, আমরা বন্ধু, আমরা দুজনে এতদিন কাউকে শেয়ার করি নেই। আমাকে তো আমি- তুমি বলো নাই। আমি যার সাথে প্রেম করি তুমিও তার সাথে প্রেম করো। হ্যাঁ ওই মেয়েটাকে আরেকজনের সাথে প্রেম করতেছে। এখনো আছে? হ্যাঁ তুমি দেখছো? হ্যাঁ সত্যি? ও চলো দেখ, আসো এখন পাম হ্যাঁ হ্যাঁ আসো। আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ এই তাহলে 3,000 টাকা আমি রাখি, তুমি কিন্তু বেতন পেলে আমার 5,000 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে। আমার টাকা গুলো কই শোনাচ্ছা? আরো 5,000 আনছি। হ্যাঁ 5,000 নিবা না? আরে বাবা রে।